পর্যায় সারণীর বৈশিষ্ট্য। ভাইয়া তোমাদের বইয়ে একটা পর্যায় সারণী দেওয়া আছে, ওই পর্যায় সারণীটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো পর্যায় সারণীর কিছু বৈশিষ্ট্য আছে, চলো আমরা বৈশিষ্ট্যগুলো জেনে নিই। খুব সুন্দরভাবে খেয়াল করবা। দেখো, পর্যায় সারণীর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে পর্যায় সারণীতে 7টা আনুভূমিক পর্যায় রয়েছে। 7টা পর্যায় রয়েছে। পর্যায় কোনগুলো ভাইয়া? এই যে এইভাবে যে রেখাগুলো ভূমির সাথে সমান্তরালে এইভাবে কয়টা রেখা রয়েছে? 7টা। 1 2 3 4 5 6 7, এইভাবে 7টা পর্যায় রয়েছে। আর পর্যায় সারণীতে গ্রুপ রয়েছে কয়টা ভাইয়া? গ্রুপ রয়েছে 18টা। গ্রুপ কোনগুলো ভাই একটু লক্ষ্য করো। এই যে এই একটা গ্রুপ, তারপরে 2টে গ্রুপ, 3টে গ্রুপ, 4টা গ্রুপ, 5টা গ্রুপ, 6টা গ্রুপ, এইভাবে করতে করতে এখানে কয়টা? 12, তারপরে 12 13 14 15 16 17 18, এভাবে করে মোট পর্যায় সারণীতে 18টা গ্রুপ এবং কয়টা পর্যায় আছে? 7টা পর্যায় রয়েছে। তাহলে পর্যায় কোনগুলো ভাইয়া? পর্যায় হচ্ছে ভূমির সাথে সমান্তরালে যে এই রেখাগুলো, এই একটা পর্যায়, এই একটা পর্যায়, 2টে পর্যায়, 3টে পর্যায়, 4টা পর্যায়, 5টা 6টা 7টা, এইভাবে 7টা পর্যায় আছে। আর গ্রুপ বা শ্রেণী বলা হয় ওইটারে। এই যে এই খাড়া খাড়াভাবে যেগুলো আছে এইগুলো হচ্ছে গ্রুপ। এইভাবে কয়টা গ্রুপ আছে? 18টা। ঠিক আছে, এই 1 2 3 4 ডট ডট ডট, এখানে কত? 18, অর্থাৎ লাস্টেরটা হচ্ছে 18। আর পর্যায় কোনগুলো? এই যে প্রথম পর্যায়, এই সিরিয়ালে যারা আছে, এই হচ্ছে আমাদের দ্বিতীয় পর্যায়, এই সিরিয়ালে যারা আছে তৃতীয় চতুর্থ, এইভাবে করতে করতে 7টা পর্যায় আছে। কয়টা পর্যায় আছে ভাইয়া? 7টা পর্যায় আছে। তো অবশ্যই মাথায় রাখবে এটা। তারপরে ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সারির মৌলগুলোকে আলাদা রাখা হলেও তারা যথাক্রমে পর্যায় 6 এবং 7-এর অংশ। তুমি যখন আসলে বইয়ের পর্যায় সারণীটা দেখবা তখন নিশ্চয়ই খেয়াল করবা যে এইখানে নিচে আলাদা 2টে পর্যায় দেওয়া আছে। এইভাবে আলাদা 2টে পর্যায় দেওয়া আছে। ঠিক আছে, এই আলাদা পর্যায় 2টা, একটা হচ্ছে ল্যান্থানাইট সিরিজ আর একটা হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ। এরা মূলত আলাদা না, এদের পর্যায় 6 এবং 7-এর অংশ। এই ল্যান্থানাইট সিরিজটা হচ্ছে পর্যায় 6-এর অংশ আর অ্যাক্টিনাইট সিরিজটা হচ্ছে পর্যায় 7-এর অংশ। কেন এদের আলাদা আলাদা রাখা হয়েছে সামনে তোমরা জানতে পারবা। ঠিক আছে ভাইয়া, তো আমরা এই 2 নম্বর যে বৈশিষ্ট্যটা আছে পর্যায় সারণীর, এটাও জেনে নিলাম। তারপরে 3 নম্বর বৈশিষ্ট্য কি আছে দেখো, এখানে মূলত কিছু কথা বলা আছে। তোমরা এই পর্যায় সারণীটার দিকে লক্ষ্য করো বা তোমাদের বইয়ের পর্যায় সারণীটার দিকে লক্ষ্য করো। পর্যায় 1-এ 2টে মৌল আছে। পর্যায় 1-এ কয়টা মৌল আছে? 2টে মৌল। পর্যায় 1-এ 2টে মৌল আছে। এই পাশে আছে হাইড্রোজেন আর ওই পাশে কে আছে? হিলিয়াম। ঠিক আছে, তারপরে 2 এবং 3 পর্যায়ে 8টি মৌল আছে। পর্যায় 2 এবং পর্যায় 3-এ কয়টা কইরা মৌল আছে ভাইয়া? 8টা করে মৌল আছে। তারপরে 4 5-এ 18টি মৌল আছে। কয়টা মৌল আছে? 4 5-এ 18টি মৌল আছে। তারপরে তোমার 6 7-এ কতটি করে? 32টি করে মৌল আছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে পর্যায় সারণীর পর্যায়ে মৌল সংখ্যাগুলো আসলে কত, এইটা একটা হিসাব এখানে দেওয়া আছে। তারপরে পর্যায় সারণীর যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে কয়টা করে মৌল আছে আমরা একটু লক্ষ্য করি। 1-এ মানে গ্রুপ 1 যেইটা, হাইড্রোজেন, তারপরে কি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এইভাবে যে তোমার এটা আছে, ওইটা মনে রাখার টেকনিক হচ্ছে হাইলিনাকে রুবি সাজিয়ে ফেলেছে। মানে লাস্টে সবার লাস্টে হচ্ছে ফ্রান্সিয়াম আর সবার উপরে হচ্ছে কি হাইড্রোজেন। তো যাই হোক, ওইখানে টোটাল 7টা মৌল আছে পর্যায় গ্রুপ 1-এ। তোমার এই যে গ্রুপটা, এই গ্রুপে কয়টা মৌল আছে? 7টা মৌল আছে। গ্রুপ 2-এ 6টি মৌল আছে। গ্রুপ 2-এ কয়টা মৌল আছে? 6টা মৌল আছে। তারপরে গ্রুপ 3-এ কয়টা মৌল আছে ভাইয়া? গ্রুপ 3-এ কিন্তু 32টা মৌল আছে। তারপরে গ্রুপ 4 থেকে একদম গ্রুপ 12 পর্যন্ত 4টা করে মৌল আছে। গ্রুপ 4 থেকে একদম গ্রুপ 12 পর্যন্ত কয়টা করে মৌল আছে? 4টা করে মৌল আছে, মাথায় রাখবা। তারপরে 13 থেকে একদম 17 পর্যন্ত গ্রুপে 6টা করে মৌল আছে। 13 নম্বর গ্রুপ থেকে, সাপোজ এইটা যদি হয় 13 নম্বর গ্রুপ আর এইখানে যদি হয় 17 নম্বর গ্রুপ, এই 13 নম্বরে 6টা, 14 নম্বরে, 15 নম্বরে, 16 নম্বরে, 17 নম্বরে, একদম 6টা করে মৌল আছে প্রত্যেকটা গ্রুপে। তারপরে গ্রুপ 18-তে 7টা মৌল আছে। গ্রুপ 18-তে কিন্তু ভাইয়া নিষ্ক্রিয় গ্যাসগুলো থাকে। তাহলে নিষ্ক্রিয় গ্যাস কয়টা? 7টা নিষ্ক্রিয় গ্যাস। ওই 7টা নিষ্ক্রিয় গ্যাস কিন্তু সর্বশেষ গ্রুপ অর্থাৎ গ্রুপ 18-তে আছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের পর্যায় সারণীর বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্যগুলো বইতেও দেওয়া আছে,
তোমরা জাস্ট আমার যে লেখাগুলো আছে এগুলো পরীক্ষায় লিখে দিলেই তুমি নাম্বার পাবা, বা বোঝার জন্য এইগুলোই যথেষ্ট। এইগুলো জাস্ট তোমাদের বইয়ের ছবিটার সাথে মিলিয়ে পড়তে পারো, ঠিক আছে? তো এখন তোমরা আবার অনেকে কোশ্চেন করতে পারো, ভাই কয়টা পর্যায়ের মানে কয়টা মৌলের নাম মুখস্থ করা লাগবে? তো এই বিষয়ে আমি আগামীতে বলবো। জাস্ট এতটুকু বলে রাখি, প্রথম 30টা রাখলেই মোর দেন এনাফ, 118টা মৌলের নাম মুখস্থ করার কোনো দরকার নেই। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা পর্যায় সারণীর বৈশিষ্ট্যটা খুব সুন্দরভাবে শিখে ফেললাম।